ওকে, আজকে হচ্ছে আমাদের কোর্সের ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন অ্যান্ড ই কমার্স বিজনেস মাস্টার কোর্সের আজকে তৃতীয় ক্লাস, এবং আজকে আমরা মূলত হচ্ছে প্র্যাকটিক্যালে চলে যাব। অর্থাৎ আজকে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় লাইভে একটা সি প্যানেলের মধ্যে থেকে, এবং আমাদের ড্যাশবোর্ডের কাজগুলো মূলত কীভাবে হয় এই জিনিসগুলো আমরা আজকে প্রপারলি জানবো। বুঝতে পারছেন? সো চলেন আজকে আমরা দেখে আসি। আমি স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি, আপনারা কনফার্ম করবেন আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা, একদম প্রপারলি দেখা হ্যাঁ ভাই, যাচ্ছে দেখা কিনা। যাচ্ছে। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ ভাই। ওকে, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। যদিও প্রত্যেকটা ক্লাসই হচ্ছে রেকর্ডেড দেখতে হয়, কারণ নতুন অবস্থায় এগুলো অনেক সময় একটু হ্যাজাল আর কি মনে হয়। সো এটা নিয়ে প্যারা নেওয়ার দরকার নেই। চলেন আমরা হচ্ছে শুরু থেকে দেখি। সো আমরা যদি আমাদের উইন্ডোতে আসি, তাহলে আমরা দেখতে পারতেছি ক্রোম ব্রাউজারে যে আমার এইখানে একটা সি প্যানেল নামের একটা সিপি, অর্থাৎ সিপি নামের একটা ওয়েব ব্রাউজার ওপেন হয়ে আছে, তাই না? সো মূলত আপনারা যদি শেয়ার হোস্টিং কিনে নেন অথবা কোনো বাংলাদেশি হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে ডোমেন হোস্টিং ক্রয় করে নেন, তাহলে মূলত আপনারা এই রকম একটা সি প্যানেল আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ এই যে এইরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন। বুঝতে পারছেন? এই যে এইরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন। এখন এই লিঙ্কটাই যে পাবেন তা না, এটার লিঙ্ক ভিন্ন যে কোনো ধরনের লিঙ্ক হইতে পারে। আপনারা এই ধরনের লিঙ্ক পেয়ে যাবেন, এবং হোস্টিং প্রোভাইডার আপনাকে এইরকম একটা ইউজার নেম দিয়ে দিবে এবং একটা সিকিউর পাসওয়ার্ড দিয়ে দিবে। বুঝতে পারছেন? এবং যারা মূলত হোস্টিঙ্গার, প্লেজেবল বা ব্লু হোস্ট ইত্যাদি ইত্যাদি ইউজ করবে, তারা মূলত কী করতে হবে, তারা ওই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় না, ওই যে হোস্টিং পারচেস করার সময়, ডোমেন হোস্টিং পারচেস করার সময় অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় না। সো এই হ্যাঁ অ্যাকাউন্টের মধ্যেই ওদের একটা ড্যাশবোর্ড থাকে, ওই ড্যাশবোর্ডের মধ্যে থেকেই এক ক্লিকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, একেবারে ইজি। বুঝতে পারছেন? সো সাধারণত মানুষ এই রকম যে সি প্যানেলগুলো আছে এগুলা দিয়েই প্রত্যেকটা ইনস্টিটিউট শেখায়, কারণ এইটা শিখতে পারলে একটু মানে সহজেই বুঝতে পারে আর কি। হ্যাঁ, কারণ এইটার ইন্টারফেসটা সহজ সরল, এবং সহজ সরল হইলেও একটু হার্ড, আর ওইগুলার ইন্টারফেসটা এক ক্লিকেই। সো আমাদের এইটা দেখাটাই বেটার। ওকে, সো আমরা হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট লগ ইন করে নেই। লগ ইন করলে আমাদের মূলত শেয়ার হোস্টিংয়ের যে ইউজার নেমগুলা, সরি ড্যাশবোর্ডটা আছে ওইটা কেমন হয় চলেন এইটা দেখি। এইখানে বামে দেখেন সি প্যানেল লেখা উঠছে, এর সাইডে টুলস, সোশ্যাল মিডিয়া, সাবজেক্ট বিল্ডার, সাইট বিল্ডার, সাইট জেড বিল্ডার, ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট, সাইট কোয়ালিটি, অনেক কিছু লেখা আছে আর কি, তাই না? সো এইখানে টুলসের মধ্যে দেখেন ইমেইলের মধ্যে দেখেন বিভিন্ন ধরনের ইমেইল আছে, ডেলিভারি ট্র্যাক করার মতো ইয়ে আছে। সো বিভিন্ন ধরনের অনেক কিছু আছে। আমাদের নতুন অবস্থায় এত কিছু বোঝার দরকার নাই। এবং আমরা জেনারেল অপশনে যদি দেখি, তাহলে আমাদের ইউজার নেমটা দেখাচ্ছে, আমাদের প্রাইমারি যে ডোমেইনটা সেই ডোমেইন নেমটা দেখাচ্ছে, অর্থাৎ আমাদের শেয়ার আইপি অ্যাড্রেসটা দেখাচ্ছে, এবং ডিরেক্টরি দেখাচ্ছে আমাদের কোনো ডিরেক্টরি আছে কি না। সো আমাদের এটা হোম ডিরেক্টরি। হ্যাঁ, সো এগুলা হচ্ছে, আর থিম আমাদের হচ্ছে মানে ডিফল্টভাবে জুপিটার ইয়া করা আছে, সার্ভারে আছে। সো এগুলা মূলত দেখাচ্ছে। এগুলো আমাদের মূলত বোঝার এত কিছুই আহামরি নাই। আমরা জাস্ট এই বিলিং সাপোর্ট এগুলো আমাদের মূলত এত আহামরি বোঝার মতো কিছু নাই। বুঝতে পারছেন? বাট এই যে কিছু কিছু জিনিস আপনারা এগুলা একটু জাস্ট যখন আপনারা নিজেরা ডোমেইন পারচেস করবেন, তখন এগুলা একটু জাস্ট দেখবেন যে এটার মূলত কাজ কি। জাস্ট এখানে একটু ঢুকে দেখলেন যে এটার মূলত কাজ কি, বাট কোনো কাজ করার দরকার নাই, না জেনে শুনে কোনো কাজ করার দরকার নেই। যেমন এখানে দেখলেন যে হচ্ছে নিউজ অ্যান্ড অ্যানাউন্সমেন্ট, অর্থাৎ এখানে মনে হয় কোনো অ্যানাউন্সমেন্ট দেয়া যায় বা দেয় ওখান থেকে, এমন কিছু বোঝাবে। হ্যাঁ, সো এখান থেকে যেমন আপনি আপনার হোস্টিংয়ের সাপোর্ট ওপেন টিকেটটা, মানে সাপোর্টের জন্য টিকিট ওপেন করতে পারবেন, আপনার প্রোফাইলে এই প্রোফাইলটা ম্যানেজ করতে পারবেন। হ্যাঁ, এবার রেজিস্টার ডোমেন করতে পারবেন, এখান থেকে নতুন একটা ডোমেন রেজিস্টার করতে পারবেন। হ্যাঁ, সো এই জিনিসগুলো মূলত এগুলা দেয়। আর এই ফাইলের মধ্যে দেখেন ফাইল ম্যানেজমেন্ট, ইমেজ, ওয়েব ডিস্ক, অনেক কিছু আছে। সো আমাদের এত কিছু আসলেই দেখার কোনো দরকার হয় না। তারপরে যে পিএসপি মাই অ্যাডমিন, এখানে যদি আমরা যাই,
তাহলে আমাদের হচ্ছে যে মূলত ইয়াটা কি বলে, আমাদের পিএসপি মাই অ্যাডমিন যেটা থাকে আর কি, সেই অ্যাডমিনের সি প্যানেলের যে পিএসপি মাই অ্যাডমিন থাকে ওইখানে আমরা চলে আসতেছি। আমাদের নতুন অবস্থায় এগুলা আসলে দেখার কোনো দরকার নাই, এগুলা আমরা দেখব না, এটা আমরা পরে দেখব, একটু অ্যাডভান্স যখন হবো তখন আমরা দেখে নিব, বুঝতে পারছেন? সো এই ডোমেনে আসলে দেখবেন যে আপনাদের এই ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্টে ক্লিক করলে আপনারা ডোমেনে ঢুকতে পারবেন। এরপরে যে ভিজিটর্সে এসে ভিজিটর্স দেখতে পারবেন, অনেক কিছু ইরোর্স, হ্যাঁ, এসএসএল ঠিকঠাক আছে কিনা সব কিছু দেখতে পারবেন, আইপি কোনো আইপি ব্লক করছে কিনা এগুলা দেখতে পারবেন, বুঝতে পারছেন? সো মূলত এগুলাই হচ্ছে কাজ। যেমন এই যে অ্যাডভান্স এই লাইট স্পিড ওয়েব ক্যাচ আপনাদের এখানে আছে, এই ডোমেনের মধ্যে দিছে, এগুলাই মূলত এখানে দেখাচ্ছে। সো এগুলা আমাদের আসলে আহামরি কোনো কাজে লাগবে না, হ্যাঁ, যখন কাজে লাগবে তখন অটোমেটিক আপনারা এগুলো বুঝে যাবেন। আর যদি না বুঝেন তখন আস্তে আস্তে কোনো টিউটোরিয়াল দেখে আপনারা ওই ফিক্সডগুলো করতে পারবেন, অথবা গুগলের সাহায্য নিয়ে ফিক্সডগুলো করতে পারবেন। তারপরেও না হইলে আমরা তো আছি, তাই না? সো এতটুকু বুঝতে পারছেন। সি প্যানেলের হচ্ছে মূলত হচ্ছে আমাদের তেমন কোনো কাজ নেই, বাট হচ্ছে আমরা ট্রাই করব জিনিসগুলো একটু ঘেটে ঘেটে দেখার। ওকে, এরপর আমরা কি করব, আমরা ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করার জন্য আমরা যখন সি প্যানেলে লগ ইন করলাম তখন আমরা ডিরেক্ট একটু নিচে চলে আসব, বুঝতে পারছেন? একটু নিচে চলে আসব। এই নিচে চলে আসলে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সাবটাক্লাস আমরা যদি এইখানে ক্লিক করি, এইখানে আমরা যদি ক্লিক করি, তো এইখানে ক্লিক করলে দেখেন ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট, অর্থাৎ এখানে ইনস্টল করতে বলছে, বুঝতে পারছেন? এখানে ইনস্টল করতে বলছে। সো ইনস্টল যেহেতু করতে বলছে আমরা এখান থেকে চাইলে ইনস্টল করতে পারবো। আবার আমরা যদি আরও নিচে যাই, এই যে দেখেন স্ক্রিপ্টের মধ্যে ওয়ার্ডপ্রেস আছে, জুমলা আছে, মানে যত ধরনের সিএমএস আছে সবই দেখাচ্ছে, তাই না? সো আমরা যদি এখানেই যে ওয়ার্ডপ্রেসটাকে ক্লিক করি, অটোমেটিক দেখেন আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলের অপশনটা দেখাচ্ছে, তাই না? সো এখান থেকে আমরা যদি জাস্ট এই ইনস্টল নাও বাটনে ক্লিক করি এবং বলতেছে যে সাবটাক্লাস সেটআপ চুজ ইনস্টলেশন ইউআরএল, হ্যাঁ। সো এখানে আমার হচ্ছে ডিফল্টভাবে HTTPS আছে, আমরা চাইলে HTTPS www ডট দিতে পারি, HTTP দিতে পারি, আবার HTTPS www ডট দিতে পারি। সো ডিফল্টভাবে যেটা মূলত সেভ করা থাকে ওইটা দেওয়াই বেটার। এবং আমার এই যে আইটি ঘর ইনস্টিটিউট, এইটাই তো আমার ডোমেন, তাই না? আমি এই ডোমেনটাই তো মানে ক্রয় করছি। যদি না থাকে তখন আপনারা জাস্ট লিখে টাইপিং করে দিয়ে দিবেন। এবং এই যে ইনে ডিরেক্টরি, এই ইনে ডিরেক্টরিটার মানে কি বুঝছেন? এই ইনে ডিরেক্টরির মানে হচ্ছে, ধরেন আপনাদের অলরেডি একটা ওয়েবসাইট আছে, আপনাদের অলরেডি একটা সি প্যানেলের আন্ডারে একটা মেইন ওয়েবসাইট আছে, আপনি চাচ্ছেন যে ওইটা তো থাকবে, ওইটার পাশাপাশি আমি আরও একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে চাচ্ছি ওই জায়গার মধ্যেই, যেইটাকে আমরা মূলত সাবডোমেন নামে চিনি। অনেকে আমরা সাবডোমেন নামটা শুনছি না? সো সাবডোমেন তো আমরা মূলত হচ্ছে ক্রিয়েট করতেই পারি এই থেকে, এই সাবটাক্লাস থেকে আমরা সাবডোমেন ক্রিয়েট করতেই পারি। বাট সাবডোমেন ক্রিয়েট করলে হয় কি, সাইটটা একটু আপনাদের হয়ে যাবে, সাইটটা কি হবে, একটু আপনাদের ভারী হয়ে যাবে। যার কারণে এখন সবাই এই ডিরেক্টরিতে এক্সট্রা একটা ওয়েবসাইটের লিঙ্ক, মানে এক্সট্রা একটা করে। যেমন আমি ধরেন এখানে আমার itghar-institute.com, এটা আমার মেইন ডোমেন, এটা ধরেন আমার ইনস্টল করাই আছে, আমার এটা দিয়ে তো একটা ওয়েবসাইট আছেই, তাই না? আমি চাচ্ছি এইটার মধ্যে আমি কোর্স আপনাদেরকে করাচ্ছি, কোর্সের জন্য যত কাজ দেখাবো, তো সেইটার জন্য একটা এক্সট্রা আমি ডোমেন বানাইতে, তখন আমি এখানে কোর্স লিখে দিতে পারবো, বুঝতে পারছেন? বা আপনি চাইলে এখানে যদু মধু কদু যা খুশি তাই দিতে পারবেন, বাট এত কিছু হাবিজিবি না দিয়ে এমন একটা টেক্সট দিতে হবে যেটা আপনার মনে থাকবে। ওকে, সো আপনাদের মূলত এটা দেয়া লাগবে না, কারণ আপনারা যখন নতুন আপনাদের জন্য কিনবেন, বা ক্লায়েন্ট, বাংলাদেশি ক্লায়েন্ট বলেন, বাইরের দেশি ক্লায়েন্ট বলেন, যারা এই রকমের সি প্যানেল আপনাদেরকে দিয়ে দিবে, সো তাদের হচ্ছে এই জায়গার মধ্যে কোনো কিছুই দেওয়া লাগবে না, এই জায়গাটা ফাঁকা রাখবেন, বুঝতে পারছেন? জাস্ট খালি এই যে ডোমেইন নেমটা চুজ করে দিবেন, অটোমেটিক চুজ করা থাকলে ভালো, না থাকলে চুজ করে দিবেন। দেন এই আপডেট, এটা মূলত সবসময়
আপডেট ভার্সনটাই দেয়া থাকে যে আমাদের দেয়া হইলো। এরপর চাইলে আমরা একটু নিচে আসবো সাইট সেটিংস, এখানে সেই যে সাইট নেম, সাইট ডেসক্রিপশন এগুলো চেঞ্জ করলে করে দিতে পারেন, বাট এইখানে চেঞ্জ করতে হবে, এটা ম্যান্ডেটরি না, বুঝতে পারছেন? এবার এই যে এই জায়গার মধ্যে সিলেক্ট প্লাগইন, এ বলছে যে আমার এই প্লাগইনগুলো সিলেক্ট করো, এগুলো ডিফল্টভাবে দেয় আর কি। সো আমি চাইবো যে এগুলা আমার লাগবে না, আমি এগুলা সব কিছু আমি ধরেন এগুলা কি করব, সব কিছু আমি এগুলা ইয়া করে দিচ্ছি, ক্রস করে দিচ্ছি। ওকে, সো ক্রস করে দিচ্ছি, আমার এগুলা লাগবে না। এরপর আমার এই অ্যাকাউন্ট অ্যাডমিন, অর্থাৎ আমি নতুন করে একটা আমার সি প্যানেল থেকে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছি, তাই না? সো ইনস্টলের জন্য তো আমার একটা মেইন সাইটের পাসওয়ার্ড, এই ইউজার নেম আর পাসওয়ার্ড লাগবে না? সো অবশ্যই লাগবে। সো এই জায়গার মধ্যে আমি সুন্দরভাবে যে কোনো একটা ইউজার নেম দিয়ে দিব যেইটা আমার মনে থাকবে, বা ক্লায়েন্ট যেইটা আমাকে দিতে বলবে। ধরেন আমি আমার এখানে নামটাই দিয়ে দিলাম, আমি এখানে আমার নামটা দিয়ে দিলাম এবং আমি স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। আমি স্ট্রং পাসওয়ার্ডটা কিভাবে দিই দেখেন, আমি এইভাবেই দিয়ে দিলাম, আমার বড় হাতের অক্ষর দিয়ে, বাকিগুলো ছোট হাতের দিয়ে, ক্যাপিটাল স্মল লেটার দিয়ে, এরপর 1 2 3 4 এইরকম কিছু সংখ্যা দিয়ে আমি ডলার সিম্বলটা দিয়ে দিলাম। এতে করে দেখেন আমার স্ট্রং, এটা ব্লু টিক আসছে এবং স্ট্রং হয়ে গেছে। এরপর আমার অ্যাডমিন ইমেল, আমি এই অ্যাডমিন ইমেলটা হচ্ছে দিয়ে দিলাম। ধরেন আমি অ্যাডমিন ইমেল, এইটা আমার ছিল আইটিকয়েন ইনস্টিটিউট @ আমি এখানে দিব হচ্ছে @gmail.com। সো এইটা আমার ধরেন মেইল, তো আমার ডিফল্ট যেটা আছে আমি এটাই দিয়ে রাখি আপাতত। হ্যাঁ, এবং আমি যেহেতু অলরেডি আমার এই ডোমেইনের মধ্যে একটা ডোমেইন ইনস্টল করা আছে, সো আমি জাস্ট ডিরেক্টরিতে আমি কোর্স এইটা দেখাইনি। ওকে, বাট এইটা আপনারা করবেন না। এটা কখন করবেন? যখন আপনাদের একটা সাইট অলরেডি ইনস্টল করা আছে, তারপরেও ক্লায়েন্ট চাচ্ছে যে ভাই আপনি এই নামে একটা সাইট আমাকে সাবডোমেনের মতো করে ক্রিয়েট করে দেন, তখন আপনারা সাবডোমেন হিসাবে এটা ক্রিয়েট করবেন। এই যে এখানে যদি আপনি হোভার করেন তাহলে দেখেন এখানে কি লেখা দেখা যায়, দ্যাট ডিরেক্টরি ইজ রিলেটিভ টু ইয়োর ডোমেন অ্যান্ড শুড নট এক্সিস্ট টু ইনস্টল অ্যাড আপনার মেইন ডোমেন ডার জাস্ট টাইপ ডার টু ইনস্টল অনলি আপনার ডোমেন এবং লিভ দিস সিফটি। বুঝতে পারছেন? ও বলছে যে আপনার এই যে এখানে যে মেইন ডোমেনটা আছে এইটার সাথে আপনাকে এইটা অ্যাড করে দিতে হবে, তাহলেই আপনি সাবডোমেনের মতো করে করতে পারবেন। ওকে, আপনার ডোমেনে নতুন করে একটা ওয়ার্ডপ্রেস ক্রিয়েট করতে পারবেন। সো আমার মোটামুটি সব কাজ শেষ। আমি এগুলো বুঝলাম যে কি জন্য আমাদের এই যে এই প্রথম স্টেপটা কি করতে হয় মূলত। হ্যাঁ, যদি এই কোর্সটা আমি দিয়ে নিলাম এক্সট্রা সাইট বানানোর জন্য, আপনারা এইটা অবশ্যই দিবেন না। আর যখন আপনারা ধরেন আপনাদের নিজস্ব একটা সি প্যানেলে একাধিক সাইট বানিয়ে প্র্যাকটিস করবেন, তখন অবশ্যই আপনারা ধরেন সাইট 1 সাইট 2 বা ই কমার্স সাইট বা ব্লগ সাইট এইভাবে আপনারা দিয়ে নেবেন। ওকে, ক্লিয়ার? এরপর আমরা পাসওয়ার্ড সবই দিয়ে নিলাম। জাস্ট এখানে আমি ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করলে এখানে দেখেন জাস্ট এইটা এক ক্লিকে ইনস্টল হয়ে যাচ্ছে। হয়ে যাওয়ার পর আমি যদি এই যে এখানে দেখেন পপআপ দেখাচ্ছে, কংগ্রাচুলেশন, যা সফটওয়্যার ওয়াজ ইনস্টল সাকসেসফুলি, আমার ইনস্টলটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে এবং ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টল অ্যাট, নিচে একটা লিঙ্ক দিয়ে দিছে, এই যে মেইন লিঙ্ক https যেইটা যে প্রথমে ছিল ওইটার সাথে দেখেন main.com পর্যন্ত আমার ডোমেনটা আছে, এবং সাথেই যে আমি এই যে কোর্স দিয়ে দিছি না, এই যে কোর্স, এই যে আমার পুরোটাই এটা একটা ডোমেন হয়ে গেছে। সো আমি যদি এইটাকে ওপেন করি, দেখেন আমার বেসিক একটা সাইট তৈরি হয়ে গেছে না, বেসিক একটা সাইট। ওকে, আমি যদি যে এখান থেকে ইউআরএলে যাই, অ্যাডমিন ইউআরএলে যাই, সো আমার এখানে দেখেন এই যে কোর্স -wp-admin একটা লিঙ্ক আসছে, এই অ্যাডমিন একটা লিঙ্ক আসছে। এইখানে আমার আসলে কি হবে, এইখানে আমার আসলে হচ্ছে লগ ইন করতে বলবে। যদিও আমি যেহেতু এখনই এইটা করে ফেলছি, অলরেডি আমি ড্যাশবোর্ডের মধ্যে আছি, সো সেই হিসাবে এইটা ড্যাশবোর্ডে দেখাচ্ছে ডিরেক্ট, মানে এখনই লগ ইন করলাম যার কারণে এটা ড্যাশবোর্ডে দেখাচ্ছে। বাট আমি যদি এইটা আপনাদেরকে ক্লিয়ারলি বোঝানোর জন্য জাস্ট অন্য একটা জিমেইলের আন্ডারে চলে গিয়ে যদি এই লিঙ্কটাকে আমি পেস্ট করি, তখন দেখবেন যে এইটা এই যে লগ ইন করতে বলতেছে, দেখছেন? লগ ইন করতে বলতেছে।
সো এতটুকু ক্লিয়ার? আপনারা হ্যাঁ ভাই। এতটুকু ক্লিয়ার? হ্যাঁ ভাই। ওকে, এবার চলেন আমরা এটাকে কেটে দেই, এইটাকেও আমরা কেটে দেই। এইবার আমাদের বেসিক, আমাদের তো কি হইলো, লাইভে আমরা কিভাবে লাইভ সি প্যানেলটাকে ইনস্টল করতে পারবো, এই জিনিসগুলো হচ্ছে কমপ্লিটলি লাইভ সি প্যানেলের মধ্যে কিভাবে আমরা একটা লাইভ ওয়ার্ডপ্রেস ইনস্টল করব সেইটা আমরা দেখে ফেললাম, তাই না? এরপর আমরা মূলত দেখবো আমাদের কত মিনিট হয়ে গেল, এতটুকুতেই অলরেডি 15 মিনিট ডান ক্লাসের। ওকে, সো এরপর আমরা দেখব যে আমাদের একটা ওয়েবসাইট অর্থাৎ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল করার পর বেসিক কী কী কাজগুলো থাকে একবারই, এটা প্রত্যেকটা কাজের সময়, প্রত্যেকটা ক্লায়েন্ট প্রজেক্ট বলেন, যে কোনো ক্লায়েন্ট প্রজেক্ট বলেন, অথবা নিজের প্রজেক্ট বলেন, অথবা মানে ইন্টারন্যাশনালি ন্যাশনালি যতগুলো ক্লায়েন্টের প্রজেক্ট আছে, আপনাদেরকে ইনস্টল করার পর প্রথম যে কাজগুলো করতে হবে, এইবার আমরা ওই কাজগুলো করব, বুঝতে পারছেন? সো আপনাদের কি কারো আইডিয়া আছে যে আমাদের সর্বপ্রথম ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর কী ধরনের কাজগুলো করতে হয়, এই সম্পর্কে কারো আইডিয়া আছে? আপনারা তো অনেকেই বেসিক ক্লাসগুলো করছেন, আমার কারো আইডিয়া আছে? থিম দিতে হয়, তারপরে প্লাগইন কিছু ইনস্টল করতে হয়, এগুলা তো দেখাইছিলেন না? হ্যাঁ, এগুলা দেখাইছিলাম, এগুলা ফ্রি কোর্সে দেখানো হয়েছিল, বাট পেইড কোর্সে আমরা দেখানো হয় নাই। কিন্তু যেহেতু আমাদের পেইড কোর্সের মধ্যে সবাই ক্লাসগুলো দেখেনি আগের ক্লাসগুলো, তাই আমরা A to Z বেসিকভাবে দেখাবো, এবং কোনটার কাজ কী এবং কী কী করতে হয় না হয় সবই দেখাবো আমরা, বুঝতে পারছেন? ওকে, চলেন। আচ্ছা তানভীর ভাই আজকে ক্যামেরাতে নাই কেন জানি? ভাইয়া আমার এখানে লাইট অফ, ক্যামেরা চালু থাকলে আমাকে দেখা যাবে না। ও, সাগর ভাই ক্যামেরাতে আসেন। ঘুমাচ্ছি তো। আচ্ছা, তো যাই হোক, আমরা এই ড্যাশবোর্ডের সাথে মোটামুটি একটু হইলেও সবাই পরিচিত। সো পরিচিত হই না হই সেটা বড় কথা না, আমরা কি কি করব এবার চলেন। এই প্রথম কাজগুলো আমাদের কি কি হবে এইটাই আমরা করি। প্রথমে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার পর যেটা কাজ হবে সেইটা হবে এই যে ড্যাশবোর্ড থেকে, ভাই স্ক্রিন শেয়ার হয়নি ভাই স্ক্রিনটা শেয়ার হয় না। ওকে, সমস্যা নেই। আচ্ছা দেখেন, আমাদের প্রথমেই যে কাজটা হবে সেইটা হচ্ছে এই ড্যাশবোর্ড থেকে আমাদের হচ্ছে এই যে সি মোর অপশনটা লেখা, অর্থাৎ স্ক্রিন অপশনটা লেখা। আমি যদি একটু মার্ক করে আপনাদেরকে দেখাই, দেখেন তো দেখা যাচ্ছে কিনা, এই যে স্ক্রিন অপশনটা দেখা যাচ্ছে, আপনাদের এই জায়গায় ক্লিক করতে হবে। সো আপনারা এই জায়গায় ক্লিক করবেন এবং যতগুলো টিক মার্ক করা আছে নির্দ্বিধায় সবগুলোকে আনচেক করে দিবেন, আনচেক করে দিবেন। এতে করে আমাদের প্রথমত ড্যাশবোর্ডটা সুন্দর দেখা যাবে। আপনারা যদি বলেন যে হচ্ছে ভাইয়া এই যে আমরা যেগুলো আনচেক করে দেবো, মানে এগুলা মূলত কেন করে দেবো, এগুলো মূলত আমরা কেন করে দেবো, এটার কারণ হচ্ছে আমাদের ড্যাশবোর্ডের মধ্যে দেখে যতগুলো ওভারভিউ, যেমন এই যে ড্যাশবোর্ডের মধ্যে ভার্সন শো করছে, আমাদের ব্লগ শো করছে, যে ব্লগের কমেন্ট শো করছে, তারপর ব্লগের হচ্ছে ডিফল্ট যে ব্লগ কমেন্ট ইত্যাদি ইত্যাদি যেগুলো থাকে, মানে যেগুলো আর কি আমাদের ব্যাকএন্ডে হয়ে থাকে, বাট আমরা চাই না যে ওগুলো ড্যাশবোর্ডে শো করাই আমাদের ড্যাশবোর্ডটা হিবিজিবি করতে, বুঝতে পারছেন? সো মূলত আমরা এই জন্যই এগুলাকে একটা একটা করে আনচেক করে দিয়ে আমরা এগুলা তুলে দিব। ক্লিয়ার? এই কাজটা মাস্ট বি প্রত্যেকেই করবেন। এরপর আমরা এই পোস্টের মধ্যে আসব। পোস্টের মধ্যে এসে আমাদের ডিফল্ট দেখবেন কিছু পোস্ট করা থাকবে, একটা বা দুইটা, একটা পোস্ট করা থাকবে হ্যালো ওয়ার্ল্ড, এইটাকে জাস্ট সিলেক্ট করব। আর এগুলা দেখেন একেবারে ইউজার ফ্রেন্ডলি, আপনারা বুঝতেই পারতেছেন যে এখানে সিলেক্ট কিভাবে করতে হবে। হ্যাঁ, জাস্ট টিক মার্ক করে সবগুলোকে মানে ধরেন এখানে যদি 8টা 10টা থাকতো, তাহলে আমি উপরেরটাতে ক্লিক করলে সবগুলো ক্লিক হয়ে যাইতো, আর যদি যেহেতু একটা আছে আমি একটাতে ক্লিক করলে অটোমেটিক হয়ে যাবে। এরপর এই বাল্ক অ্যাকশনের যে ঘরটা, এইটাতে ক্লিক করলে আমি মুভ টু ট্রাস্ট যখন করে অ্যাপ্লাই করব, তখন এইটা ডিলিট হয়ে যাবে এবং এই ট্রাস্ট ফোল্ডারে থাকবে। যেমন আমরা মোবাইলে কিছু ডিলিট করলে ট্রাস্ট ফোল্ডারে যায় না, সো অমনই হয়ে থাকবে। এইটাকেও জাস্ট আমরা পার্মানেন্টলি ডিলিট করতে পারবো, আবার রিস্টোরও করতে পারবো। সো আমরা এটা ডিলিট করে দেব। এরপর মিডিয়াতে যাব, দেখব কিছু আছে কিনা, যদিও তো মিডিয়াতে থাকার কথা না। মিডিয়াতে আমাদের কিছু নাই। এরপর আমরা পেজে চলে যাব। পেজে গিয়ে আমাদের অল পেজের মধ্যে যদি আমরা ক্লিক করি, আমরা দেখব যে ডিফল্ট কিছু পেজ আছে, আমরা নিঃসন্দেহে এগুলাকে ডিলিট করে দেব এবং ট্রাস্ট পেজ থেকে এগুলাকে
পার্মানেন্টলি ডিলিট করে দিব, কারণ এইগুলো আমাদের লাগবে না। আমরা যাই করব সেগুলো তো নতুন পেজ দিয়েই করব, তাই না? এরপর আমরা কমেন্টে যাব, কমেন্টে গিয়ে দেখব যে আমাদের কোনো কমেন্ট আছে কিনা, দেখাচ্ছে না। এরপর আমরা থিমে একটু পরে আসব, বুঝতে পারছেন? থিমে একটু পরে আসব। এরপর আমরা প্লাগ ইনেও একটু পরে আসব। ইউজার, আমরা এই ইউজারে ফার্স্ট আসবো, ইউজারের মধ্যে আসবো। ইউজারের মধ্যে এসে আমাদের কিছু বেসিক কাজ থাকবে। সেইটা কীরকম, এই এডিটে আসবেন। এডিটে আসে আপনাদের এই যে সিনেটেক্স হেডলাইন, এইটা আপনারা যেমন আছি অমনই থাক, টিকমার্ক করার দরকার নাই। আপনারা এই যে অ্যাডমিন যে কালারটা, এই অ্যাডমিন কালার সিগমা, এই যে স্কেমা, এইটা যেটা, এটা মূলত আপনারা যদি লাইট করে দেন, এই যে আপনাদের এই অ্যাডমিনের যে কালারটা, এই কালারটা লাইট হয়ে যাবে। মডার্ন করে দেন, আপনার এই কালারটা মডার্ন হয়ে যাবে। আপনারা যদি ব্লু করে দেন, এই যে কালারটা ব্লু হয়ে যাবে। সো এইটা মূলত হচ্ছে সবাই ডিফল্ট রাখে অ্যান্ড এই যে মডার্ন করে রাখে, বুঝতে পারছেন? বাকিগুলা মূলত কি তেমন একটা কেউ করে না, বাট ক্লায়েন্টের রিকমেন্ডেশন এগুলো থাকেও না। এগুলো মূলত হচ্ছে আমরা নিজেদের সাইটে এই মডার্নটা করে মডার্নটা আর এই ডিফল্টটা, বা নিজেদের সাইটে বলতে পারেন আমার যেইটা খুশি আমি সেইটাই করতে পারবো। কিন্তু ক্লায়েন্টের জন্য আমরা সবসময়, ক্লায়েন্ট যদি বলে যে আমাকে এই কালার ইয়াটা চেঞ্জ করে দাও, এইটা বা এইটা যে কোনো একটা দিয়ে দাও, তখন দিবেন, তার আগে দিবেন না। এবং আপনারা এই যে মডার্নটা জাস্ট সিলেক্ট করে রেখে দিবেন, তাহলে এই যে এইরকম ইন্টারফেসটা আসবে, ক্লায়েন্ট মনে করবে যে না ঠিকঠাক আছে। ওকে, ক্লায়েন্ট যদি কালার কোড দেয়, কালার কোড দেয় এখানে মূলত এইটার জন্য কালার কোড দিবে না, ও আপনার প্রজেক্ট কমপ্লিট করার জন্য কালার কোড দিয়ে দিবে, বুঝতে পারছেন? মূলত এই ড্যাশবোর্ডের জন্য কখনোই কালার কোড দিয়ে দিবে না। এটা দিয়ে তো আমি ডিজাইন করব। হ্যাঁ, সো এই মডার্ন করে দিবেন। দেন এখানে ল্যাঙ্গুয়েজটা আপনারা বেসিক চাইলে হচ্ছে, এটা হচ্ছে সাইট ডিফল্ট যেটা আছে ওইটাও দিতে পারবেন, চাইলে হচ্ছে ইংলিশ ইউনাইটেড স্টেট দিতে পারবেন, চাইলে আপনারা হচ্ছে ক্লায়েন্টের যেইটা রেকমেন্ডেশন সেইটা দিতে পারবেন। সো আমরা হচ্ছে সাইট ডিফল্ট আর ইংলিশই সবসময় ইংলিশই রাখবো, কারণ আমাদের যে কোনো ওয়েবের কান্ট্রিতেই বলেন না কেন ইংলিশই কাজ হয়। আর আমরা অন্যান্য ল্যাঙ্গুয়েজ বুঝিও না তেমন, বুঝতে পারছেন? আমরা বাংলাটা বুঝি আর অন্য কিছু বুঝি না। আমরা চাইলে যে বাংলাটা দিতে পারবো, অসীম বাংলাটা দিতে পারবো। সো তখন এগুলো কী হবে, বাংলা হয়ে যাবে, সেভ করলেই বাংলা হয়ে যাবে, বুঝতে পারছেন? আমি এটা না করি, আপনারা এগুলা করার দরকার নেই, জাস্ট সাইট ডিফল্ট করে এইটা। এরপর কি করবেন, এরপর হচ্ছে আপনাদের এই যে ইউজার নেমটা দেখাচ্ছে, আপনারা ফার্স্ট নেম অর্থাৎ ক্লায়েন্টের যে ফার্স্ট নেমটা থাকে, লাস্ট নেম থাকে, ওইটা দিয়ে দিবেন, নিক নেম। জাস্ট এগুলো বেসিক, এগুলো ম্যান্ডেটরি না। যদি ক্লায়েন্ট বলে যে আমি আপনাকে ডিটেলসগুলো দিয়ে দিলাম, আপনি দিয়ে দিন, তখন আপনারা দিয়ে দিবেন। বাট আপনাদের নিজেদের জন্য এগুলো অবশ্যই দিয়ে নেবেন যদি নিজেদের সাইট হয়। এরপর বায়োগ্রাফিক্যাল ইনফো অর্থাৎ বায়োগ্রাফি, আমাদের যে একটা বায়ো থাকে না, যেমন ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, একটা শর্ট তো বায়ো থাকে আমাদের, তাই না? বা ফেসবুক প্রোফাইল বলেন, প্রত্যেকটা জায়গায় একটা শর্ট বায়ো থাকে। সো আমাদের এই বায়োটাই দিতে বলছে। সো আমি ধরেন আমি কি বায়োটা দিতে পারি, আমি এখানে বেস্ট কোর্স হচ্ছে ইন আইটি ঘর ইনস্টিটিউট দিয়ে দিই। ওকে, আমি জাস্ট দিয়ে দিলাম কিছু একটা। এরপর প্রোফাইল পিকচার এসে আপনারা যদি এই যে ক্যান ইউ চেঞ্জ ইউর প্রোফাইল পিকচার, এখানে গেট অ্যাভাটারে ক্লিক করেন, তখন আপনাদেরকে অন্য একটা জায়গায় নিয়ে যাবে। তাই সেইটার জন্য আমি জাস্ট আপডেট প্রোফাইল করে দিই, আপনাদেরকে দেখাই জিনিসটা কেমন। সো এগুলা ম্যান্ডেটরি না। এই ইউ ক্যান চেঞ্জ, এই যখন আপনি এখানে যাবেন তখন আপনাদেরকে এই যে এই গ্রাভাটারের মধ্যে নিয়ে আসবে, বুঝতে পারছেন? এইটাতে জাস্ট গেট স্টার্ট নাও করবেন, করে আপনারা এখানে সাইন আপ করে নেবেন। গেট স্টার্টে ক্লিক করে সাইন আপ করতে বলবে। জাস্ট সাইন আপ করলে এই যে এইরকম একটা অপশন আসবে, ছবি এই জাস্ট এইরকমই অপশন আসবে। ছবি প্রোফাইল আপডেট করতে বলবে, নাম আপডেট করতে বলবে, ডেজিগনেশন আপডেট করতে বলবে, সোশ্যাল মিডিয়া আপডেট করতে বলবে। এগুলো ভাই আপনারা ইজিলি করতে পারবেন, বুঝতে পারছেন? সো এগুলা আমি একদমই দেখাই না, এগুলা একদমই বাচ্চার মাও পারে। হ্যাঁ, সো এইটা আমি জাস্ট দেখাইলাম যে এখানে গিয়ে সেভ করলেই আপনাদের এই জায়গার মধ্যে ছবিটা শো করবে, অথবা এই জায়গার মধ্যে ছবিটা শো করবে। ওকে, ক্লিয়ার? এরপর আপনারা যদি এই যে অ্যাড ইউজারে আসেন, তাহলে কি হবে, ধরেন আপনি অলরেডি হচ্ছে আপনার যে ওয়েবসাইটের মেইন পাসওয়ার্ডটা এইটা আপনি মানুষকে দিতে চাচ্ছেন না।
কিন্তু আপনার ওয়েবসাইটটা আপনি অন্য কাউকে চাচ্ছেন যে ও আমার জন্য প্রতিনিয়ত পোস্ট করবে ওয়েবসাইটে, বা প্রতিনিয়ত এসইও টেসিও করবে, আমি যেহেতু সময় পাচ্ছি না। চাইলে আপনি তাকে এই জায়গার মধ্যে ইউজার নেম এবং একটা ইমেল, তার নাম এবং ওয়েবসাইট এবং হচ্ছে জেনারেট পাসওয়ার্ড করে তাকে দিতে পারবেন এবং সে লগ ইন করতে পারবে। আমি যদি লাইভে আপনাদেরকে বিষয়টা দেখাই কেমন, ধরেন আমি এখানে তন্ময় ভাইকে দিতে চাচ্ছি যে ভাই আপনি হচ্ছে আমার হয়ে মানে আমি আপনাকে সাইটটা দিলাম এবং আমি আপনাকে কি কি রুলস দিব সেইটা, মানে ওই যে কথা আছে না, আমরা এডমিন কথা আছে না, আমরা ফেসবুক পেজের কিন্তু একাধিক মালিকও হয়, আবার একজন মালিকও হয়, তাই না? সো ওই রকমই একটা ওয়েবসাইটের একাধিক মালিকও আমরা করতে পারবো, একজন মালিকও আমরা করতে পারবো এই অ্যাড ইউজারের মাধ্যমে। আমরা চাইলে আমাদের অন্য একটা প্রোফাইলে দেখাইতে পারবো। সো আমি ওইভাবে না দেখাই, আমি ডিরেক্ট আপনাদেরকে দিয়েই দেখাই। ধরেন আমি এখানে ইউজার নেম হিসাবে দিলাম তন্ময়, TONMOY, তন্ময় আমি নাম দিলাম। ইমেলটা আমি দিলাম ধরেন তন্ময়@gmail.com, এমন কিছু একটা দিয়ে দিলাম। বা ভাই আপনার জিমেলটা আমাকে দিয়ে দেন তো একটু একটু দিয়ে দেন তো তন্ময় ভাই। আমি জিমেইলটা ধরেন দিয়ে দিব। এরপর আমি ফার্স্ট নেমটা লিখে দিলাম, লাস্ট নেম লিখে দিলাম, এবং আমি হচ্ছে চাচ্ছি যে এইটা আমার ওয়েবসাইটটা এখানে দিব, এই ওয়েবসাইটের আমি লিঙ্কটা ধরে দিব এবং পাসওয়ার্ড এখানে অলরেডি জেনারেট করা থাকে। আমি এই জেনারেট পাসওয়ার্ডটাকে রিমুভ করে দিয়ে আমি চাই তন্ময় $12345, এই পাসওয়ার্ডটা থাকবে হচ্ছে তন্ময় ভাইয়ের। হ্যাঁ, এবং আমি দাঁড়ান এটাকে কপি করে আনি। আপনাদেরকে আমি একবারে বেসিক থেকে সব বিষয় দেখাচ্ছি যেন আপনারা এই জিনিসগুলো নিয়ে পরবর্তীতে কোশ্চেন করার মতো চান্স না পান। হ্যাঁ, তো আমি এখানে দিয়ে দিলাম জিমেইলগুলা। এইবার কনফার্ম পাসওয়ার্ড বা এখানে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করলাম। এরপর আমি রুলস, এইটা হচ্ছে মেইন, শুধুমাত্র তাকে দিলেই তো হবে না, তাকে রুলসটা আমাকে দিতে হবে। সাধারণত যারা ওয়েবসাইট ভিজিট করে তারা হচ্ছে সাবস্ক্রাইবারে থাকে, বাট এখানে হচ্ছে কন্ট্রিবিউটর, অথর হচ্ছে যে এই মালিক, এবং হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর যে মালিক তাকেই বোঝায় আর কি। সো আমি চাই তাকে আমি এডিটরটা দিয়ে দিব। হ্যাঁ, সো আমি এডিটর অ্যাক্সেসটা দিয়ে দিব, দিয়ে আমি অ্যাড ইউজার করে দিলাম। আমি ধরেন অ্যাড ইউজার করে দিলাম। এখন তন্ময় ভাই অ্যাড হয়ে গেছে, তাই না? তন্ময় ভাই এখানে অ্যাড হয়ে গেছে। সো এখন আমি তন্ময় ভাইকে এই জিনিসগুলো দিয়ে দিই, দেখি তন্ময় ভাই লগ ইন করতে পারে কিনা। বা তন্ময় ভাই আপনি একটু আপনার স্ক্রিনটা শেয়ার করে মেইলে যান তো, আপনি একটু আপনার স্ক্রিনটা শেয়ার করে মেইলে যাবেন। আমি লাইভ ক্লাসের মধ্যে জিনিসটা দেখানোর ট্রাই করি, একটু তাড়াতাড়ি করবেন। আমি তো পিসিতে আছেন না? মেইলটা দিছি পিসির মেইল, বুঝলেন? ও আচ্ছা আচ্ছা, আমি তো ল্যাপটপে ক্লাস করতেছি। আচ্ছা আপনি একটু লগ ইন করে নেন, আমি ক্লাসটা একটু পজ করে রাখতেছি তাহলে। ওকে, সো হচ্ছে আমি যদি এখন তন্ময় ভাইকে আমার অ্যাক্সেসটা দিয়ে দিই, আমি অ্যাক্সেসটা চলেন একটু দিয়ে দিই। আমি তন্ময় ভাইকে অ্যাক্সেসটা দিয়ে দিচ্ছি। স্ক্রিনটা শেয়ার করো। সমস্যা নেই, স্ক্রিনটা শেয়ার হয়ে গেছে আর এইগুলা রেকর্ডিংয়ে থাকবে। আমি ধরেন এই যে আপনাদের মেসেজের মধ্যে দেই, কেউ মাতাব্বরি করে আবার কেউ নিয়েন না। জাস্ট তন্ময় ভাই নেবে। সো আমি তন্ময় ভাইকে জিনিসটা দিয়ে দিচ্ছি, আপনি একটু লগ ইন করবেন। ওকে, আমি ইউজার নেম পাসওয়ার্ড সব কিছু দিয়ে নিচ্ছি, আপনি লগ ইন করে নেন আর বলবেন যে লগ ইন করতে পারতেছেন কিনা। আপনি ওই লিঙ্কটাতে ক্লিক করবেন, এরপর তন্ময় নামটা আপনার ইউজার নেমে দিবেন এবং পাসওয়ার্ডটা পাসওয়ার্ডের জায়গায় দিবেন। ওকে, সো আপনি করতে পারতেছেন কিনা একটু বলেন। তন্ময় ভাই করতে পারতেছেন? ওকে, চলেন তন্ময় ভাই লগ ইন করতে করতে আমরা বাকি জিনিসগুলো দেখে ফেলি। ওকে, সো তন্ময় ভাই হচ্ছে একটু বলবেন। আর এরপরে কি আছে, প্রোফাইল। সো প্রোফাইলে যদি আমি ক্লিক করি তখন ওই যে এইটাই মূলত এই যে অল ইউজারে ক্লিক করলে এই প্রোফাইল একটু আগে যেটা আমরা সাজাইলাম ওইটাই। এরপর টুলস আমাদের থাকে, টুলসে তেমন আমাদের কোনো কাজ নাই।
আমাদের সেটিংসে কিছু কাজ আছে, চলেন আমরা সেটিংসের কাজগুলো করে ফেলি। সো সেটিংসে এসে আমাদের ওই যে, হ্যাঁ বলেন তন্ময় ভাই। লগ ইন হয়েছে? ওকে, লগ ইন হয়েছে। তাহলে আমি যদি চাই আরও 10 জনকে দিতে, আমি আরও 10 জনকে দিতে পারবো। হ্যাঁ, বাট ওখানে আমি যতটুকু তাকে অ্যাক্সেস দিছি তন্ময় ভাইকে, ওই এডিটরের অ্যাক্সেসটুকুই উনি পাবে, এর বাইরে কিন্তু উনি আর কোনো অ্যাক্সেস পাবে না। বুঝতে পারছেন? মানে আমি এখানে যত পুরো যে ওয়েবসাইটের অ্যাক্সেস পাচ্ছি, এইটা কিন্তু উনি পুরোপুরি পাবে না। উনি জাস্ট দেখবেন যে পেজগুলো এডিট করতে পারবে, পোস্ট করতে পারবে, এতটুকুই। আপনি স্ক্রিন থেকে অফ করে দেখতে পাবেন। ওকে, সো হচ্ছে এই যে আমি যখন হচ্ছে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছিলাম, তখন এই যে সাইট টাইটেল, ট্যাগলাইন, এই জিনিসগুলো হচ্ছে দেখাইছিল না? আমি বলছিলাম না যে এগুলো আপনারা পরবর্তীতে লিখতে পারবেন। সো আপনারা এইখানে এসে আপনাদের মনের মতো করে লিখে দিবেন। ক্লায়েন্টের যেগুলো ট্যাগলাইন থাকবে, যেটা সাইটের নাম থাকবে সেইটা, এবং ক্লায়েন্টের যেটা আইকন থাকবে সেই আইকনটা সিলেক্ট করে জাস্ট এগুলো দিয়ে দিবেন। এগুলো বেসিক অলরেডি দেখানো হয়েছে। এরপর এই যে মেম্বারশিপ, এইটা অবশ্যই এনিওয়ান ক্যান রেজিস্টার করে দিবেন, টিকমার্ক করে দিবেন। দেন আপনারা সেভ চেঞ্জেস করে দিবেন। টাইম জোনটা আপনারা চেঞ্জ করতে পারেন, ডিফল্ট যেটা আছে ওইটাই থাক। এরপর আমাদের আর একটা কাজ করতে হবে, পার্মালিঙ্কে যাইতে হবে। পার্মালিঙ্কে গিয়ে এই দেখেন, এটা পার্মালিঙ্ক স্ট্রাকচার প্লেন থাকে, ডেটার নাম থাকে, হচ্ছে নেম থাকে, নিউমেরিক, অনেক কিছু থাকতে পারে। আপনাদের এত কিছু দেখার দরকার নেই। ডিরেক্ট আপনারা এই যে লাস্টের প্রথমের আগের অপশনটা মানে দিয়ে দিবেন, অর্থাৎ পোস্ট নেমটা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা জাস্ট সেভ চেঞ্জেস করে দিবেন। এই পোস্ট নেমটা দেওয়ার কারণ কি, আমাদের এসইও ওয়েবসাইটটার কন্টেন্টগুলো এসইও ফ্রেন্ডলিভাবে যেন হয়, এই জন্য আমাদেরকে পোস্ট নেমটা সিলেক্ট করতে হয়। বুঝতে পারছেন? ধরেন এই যে যেমন আমাদের ইনস্টিটিউটের লিঙ্কটা, এই লিঙ্কটার হচ্ছে মানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কের পরে এই যে আমাদের স্যাম্পল পেজ বা স্যাম্পল পোস্ট, এইটার একটা দেখেন স্ট্রাকচার দিয়ে দিছে না, এইটাই। আর যখন হচ্ছে আমরা ডেট আর নাম দিতাম, তখন এই যে এই রকমের মানে প্রথমে ডেট শো করতো। বাট আমাদের তো ভাই, আমরা তো ডেট শো করাবো না, আমাদের তো ওয়েবসাইটে ডেট শো করানো লাগবে না। আমাদের ওয়েবসাইটে তো শো থাকবে হচ্ছে বিভিন্ন পোস্ট, যেগুলো আমাদের এসইওর ক্ষেত্রে কাজে লাগবে। তাহলে আমরা পোস্ট নেমটা শো করাবো, অন্য কোনো কিছু শো করানোর দরকার নাই। তাহলে আমার বেসিক সেটিং এতটুকু পর্যন্ত ফুলফিল কমপ্লিট। এরপর যে বেসিক সেটিংগুলো থাকবে সেইটা হচ্ছে আমাদের এই অ্যাপিয়ারেন্স থেকে থিম আপলোড করতে হবে। আমাদের এই অ্যাপিয়ারেন্স থেকে কি করতে হবে? থিম আপলোড করতে হবে, তাই না? সো আমাদের এই অ্যাপিয়ারেন্স থেকে এই 2024, 2025 এই থিমগুলো ডিফল্টভাবে দেয়া থাকবে। সো আমাদের এগুলা কি করতে হবে? এগুলা জাস্ট এখানে এসে ডিফল্টভাবে, আমার লোড নিচ্ছে সাইটটা প্রচুর, এগুলা ডিফল্টভাবে জাস্ট এই ক্লিক করে একটা এখানে দেখবেন ডিলিট বাটন আসবে, ডিলিট করে দিতে হবে। মানে ডিফল্ট যেগুলো এইরকম থাকবে সেগুলোকে ডিলিট করে দিতে হবে। বুঝতে পারছেন? প্রচুর লোড নিচ্ছে। ভাইয়া আমার এখানে তো আপনার ক্রোম ব্রাউজারে এটা ওপেন হয় না, আমার এখানে আপনার অন্য একটা ব্রাউজারে ওপেন হয়ে যায় অটোমেটিক ওয়ার্ডপ্রেসের এটা অ্যাকাউন্টটা। এইটার সমস্যাটা কি, এটা আপনি যে কি করবেন, আপনার সেটিংসে চলে আসবেন। বুঝছেন? আপনাদের এই যে সেটিংসটা আছে না, এই সেটিংসে চলে আসবেন। এখান থেকে সম্ভবত অ্যাপসের মধ্যে আসতে হবে। অ্যাপস, এই যে ডিফল্ট অ্যাপসের মধ্যে আসলে আপনাদের এই রকম কিছু অপশন থাকবে। ডিফল্ট অ্যাপসের মধ্যে আসলে এই যে এইরকম একটা অপশন থাকবে, যে প্লাসের মতো চুজ ডিফল্ট অ্যাপস, এখানে একটা অপশন থাকবে। অথবা আপনি এই যে অ্যাপস ফিচার্স, এখানে আসবেন। এখানে আসলে হয়তো ওই অপশনটা থাকবে। এখানে প্লাস, ওই যে অ্যাপসের মধ্যে গেলে প্লাস যেমন দেখলেন না, ওই রকম একটা প্লাস অপশন থাকবে। জাস্ট প্লাসে ক্লিক করে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নেবেন, তাহলে আর ওই সমস্যাটা হয়ে যাবে না। বুঝতে পারছেন? ওকে, সো আমাদের হচ্ছে এই থিমগুলা জাস্ট এখানে ক্লিক করে আমাদের ডিলিট করে দিতে হবে। এই ডিফল্ট যে থিমগুলো, এগুলোকে ডিলিট করে দিতে হবে। দেওয়ার পর আমাদের এই 2025 থিমটাও কোনো কাজের না। সো আমরা এগুলাকে অ্যাড থিম করে আমরা নতুন একটা থিম আপলোড করব। আপনারা হ্যালো এলিমেন্টর আপলোড করতে পারেন, আপনারা অ্যাস্ট্রা আপলোড করতে পারেন, আপনারা হচ্ছে যে কিডেন্স এই থিমটা আপলোড করতে পারেন, হ্যালো বিজ এইটা আপলোড করতে পারেন, বাট ওয়াশন ডাব্লিউপি এইটা আপলোড করতে পারেন, জেনারেট প্রেস এইটা আপলোড করতে পারেন, অর্থাৎ ইনস্টল করতে পারেন। সো আমি সবসময় রেকমেন্ডেশন করব, আমরা যদি কোনো একটা সাইট এইচক্যাস থেকে ডিজাইন করতে যাই,
মানে শুরু থেকে শেষ পর্যন্ত ডিজাইন করতে যাই, তখন আমরা হ্যালো এলিমেন্টর, অ্যাস্ট্রা, অশান ডাব্লিউপি, কিডেন্স এবং হচ্ছে আমাদের ব্লকসি যে থিমটা আছে, ব্লকসি যে আমাদের থিমটা আছে, এই ব্লকসি থিম খুব বেশি হলে এই কয়েকটা থিমের উপরেই আমরা কাজ চালাই নেব, বুঝতে পারছেন? আমরা এই কয়টা থিমের উপরেই কাজ চালাই নিব। কেন? কারণ এই থিমগুলো হচ্ছে একেবারেই লাইট ওয়েট থিম, এবং এই থিমগুলা মানে লাইট ওয়েট হওয়ার কারণে আমাদের সুবিধাটা কী কী দিবে? আমাদের সুবিধাটা দিবে হচ্ছে আমাদের ওয়েবসাইটে কি বলে, লোডিং স্পিডটা ভালো থাকবে, আমাদের হচ্ছে স্লোলি কাজ করবে না, এবং এই থিমগুলোর হচ্ছে ফিচার্সগুলো ডিফল্টভাবে সুন্দর, মানে ফিচার্সগুলো ডিফল্টভাবে অনেক সুন্দর, বুঝতে পারছেন? সো আপনারা এইখানে আমি ধরেন হ্যালো এলিমেন্টরটাই ক্লিক করব, এই ইনস্টল ক্লিক করলে, আমি ইনস্টলে ক্লিক করলে আমাদের হ্যালো এলিমেন্টরটা ইনস্টল হয়ে যাবে, বুঝতে পারছেন? এবং এখানে আমি অ্যাক্টিভ যদি করি তাহলে আমার এখানে কি আসে, এই যে এই থিমটা পুরোপুরি অ্যাক্টিভ হয়ে গেছে। এবং এই 2025 আমি চাইলে এটাকে রেখে দিতে পারি, চাইলে আমি এটা ডিলিট করেও দিতে পারি, বুঝতে পারছেন? বাট আমরা কিছু কিছু ক্ষেত্রে এটা রেখে দিব। আবার কেন রেখে দিব? কারণ আমাদের হচ্ছে ব্যাকআপ, অর্থাৎ আমাদের হচ্ছে সাইটটা অনেক সময় দেখা যায় যে আমাদের যখন থিমের আপডেট চলে তখন আমাদের এই সাইটটা মানে ভেঙে যায়। ভেঙে যাওয়ার কারণে আমাদের ব্যাকআপ হিসেবে এই থিমগুলা, মানে ব্যাকআপ যে থিমটা আমাদের অ্যাক্টিভ থাকে ওই থিমটা আমাদের ব্যাকআপ দিয়ে থাকে আর কি ব্যাকএন্ডে, বুঝতে পারছেন? সো এটা রেখে দিলে বেটার, না রেখে দিলেও চলবে। এরপর আমরা দেখি যদি আমরা হ্যালো এলিমেন্টরটা ইনস্টল করি থিম, তখন আমাদের এখানে একটা পপ আপ দিছে যে থ্যাঙ্কস ফর ইনস্টলিং দ্য হ্যালো এলিমেন্টর, এবং ওরা বলতেছে যে এইটা যেহেতু একটা এলিমেন্টর ফ্রেন্ডলি থিম, আপনাকে অবশ্যই ইনস্টল এলিমেন্টর, মানে এলিমেন্টর যে প্লাগইনটা আছে ওইটা ইনস্টল করে নিতে হবে। আমরা চাইলে হচ্ছে এখান থেকে আমরা ইনস্টল করে নিতে পারবো এখানে ক্লিক করে, বাট আমরা প্লাগইন থেকে ইনস্টল করব, বুঝতে পারছেন? এবং আমরা এই যে হ্যালোর যে প্লাস বাটনটা আসছে এখানে আমরা যদি আসি, তখন আমরা কি আমাদের থিমের যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডটা মূলত আমাদেরকে দেখাবে, এবং থিমের সেটিংসগুলো আমরা এখান থেকে করতে পারবো। এই যে এখানে থিমের এই যে ড্যাশবোর্ডে চলে আসছে, বুঝতে পারছেন? সো এত কিছু আমাদের লাগবে না, আমরা ডিরেক্ট প্লাগইনে যাব, এখান থেকে ইনস্টল প্লাগইনে যাব। আমাদের ডিফল্ট কিছু প্লাগইন আছে যেটা আমি মিস করে ফেলছি, ওই ডিফল্ট প্লাগইন হয়তো বা নাই, কারণ ওই যে আমরা সি প্যানেলে করে ফেলছি, কখন ইনস্টল আমরা করি নাই। তবে এই দুইটা থাকবে, বুঝতে পারছেন? এই যে এই দুইটা প্লাগইন সচরাচর থাকে, এগুলাকে আমরা সিলেক্ট করে জাস্ট এগুলাকে আমরা ডিলিট করে দিই। ওকে, এগুলাকে আমরা ডিলিট করে দিই, এবং আমরা এই যে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব। ক্লিক করে আমরা যদি আমাদের কি লাগবে, এলিমেন্টরটাকে ক্লিক করতে হবে, তাই না? আমরা এলিমেন্টর লিখব, ELEMENTOR, এলিমেন্টর ক্লিক করব। তাহলে আমরা এলিমেন্টরে ক্লিক করলে আমাদের এই যে প্রথমে যে ওই প্লাগইনটা আসতেছে, এইটা হচ্ছে আমাদের মেইন পেজ বিল্ডার, অর্থাৎ এলিমেন্টর পেজ বিল্ডার, অর্থাৎ এইটার সাহায্যে আমরা ওয়ার্ডপ্রেসের যত কাজ আছে সব আমরা করব কোনটার সাহায্যে, এই প্লাগইনটার ফ্রি এবং প্রো ভার্সনের মাধ্যমে। এইটার ইনস্টলেশন কত 10 মিলিয়ন ইনস্টলেশন করছে, লাস্ট আপডেট 2 দিন আগেই হয়েছে এলিমেন্টরের, এবং 7102টা রেটিং আছে 5 স্টার মতো। ওকে, এছাড়াও আমাদের এই যে ইনএনশিয়েন্স অ্যাডন্স, আলটিমেট অ্যাডন্স, এগুলো যে প্লাগইনগুলো দেখতে পারতেছেন, এগুলোও আমরা দেখব, প্রিমিয়াম অ্যাডন্স কিট, এগুলো আমরা দেখব। মূলত এগুলো আমরা যত অ্যাডভান্স হবো তত অ্যাডভান্স কাজে দেখবে, এগুলো আমরা এখন দেখব না, কিন্তু এগুলোও এলিমেন্টর ফ্রেন্ডলি, এলিমেন্টর কোম্পানিরই প্লাগইন, বুঝতে পারছেন? সো আমরা চলেন এলিমেন্টরটাকে জাস্ট ইনস্টল করে নিব, করে এইটাকে অ্যাক্টিভ করে ফেলবো। ক্লিয়ার দেখা যাচ্ছে? এবং ক্লিয়ার কি আপনারা বেসিকগুলো বুঝতে পারতেছেন? আমরা গত ক্লাসে ব্লক সি দিয়ে দেখাইছিলাম, আমরা এবার এলিমেন্টরটা দিয়ে দেখাইলাম, কি বলে, হ্যালো এলিমেন্টরটা দিয়ে দেখাইলাম। হ্যালো এলিমেন্টর একটু রিলোড নিবে, সো আমাদের ক্লাসটা লং হয়ে যায়, আমরা একটু পজ করে রাখবো। অকেজো এই জিনিসগুলো দেখার কোনো প্রয়োজন নেই। দেখতে দেখতে হচ্ছে আমাদের ইনস্টলটা ডান হয়ে গেছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে এলিমেন্টর একটা সার্ভে করে, যেটার কারণে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলে, বাট এইটা এত ম্যান্ডেটরি না, চাইলে আপনারা জিমেইলটা দিয়ে ক্রিয়েট করতে পারবেন, চাইলে স্কিপ করতে পারবেন,
চাইলে ডিরেক্ট ক্রস বাটনে ক্লিক করে ক্রস করে দিতে পারবেন। ক্লিয়ার? তাহলে আজকে আমাদের মোটামুটি বেসিক পুরোপুরি বেসিকটা ডান। এবং এই যে এলিমেন্টর দেখেন ইনস্টল করার পর এলিমেন্টরের যে ড্যাশ ওভারভিউ এইটা কিন্তু আমাদের এই যে ড্যাশবোর্ডে শো করছে। আমরা এটাকে অফ করার জন্য সিমোরে ক্লিক করলাম, এলিমেন্টর ওভারভিউটা টিক মার্ক করা আছে, আনচেক মার্ক করে দিলাম, এইটা আবারও আগের মতো হয়ে গেল। এবং এইটাকে আমি ক্রস করে দিলাম, দেখেন চলে গেছে, তাই না? তাহলে আমাদের মোটামুটি এই বেসিক সেটিংসগুলা আমি যেগুলো গ্যাপ রেখে দিছি, আমরা তো এগুলা ফিল আপ করতে গেলে হয়তো একটা সময়ের সাপেক্ষ বিষয় লাগে, বাট আপনারা এই প্রত্যেকটা জিনিস ফিল আপ করে রাখবেন। কি বলছি বুঝছেন? প্রত্যেকটা জিনিস কি করবেন? ফিল আপ করে রাখবেন। ভাইয়া আমাদের তো ফিল আপ করা আছে আগে থেকে, এখন কি আবার নতুন করে করতে হবে? হ্যাঁ, আবার নতুন করে করতে হবে, কারণ ওইগুলো তো আপনারা হোমওয়ার্ক হিসাবে জমা দেন নাই, বুঝছেন? দেন নাই। সো আপনারা নতুন করে করবেন। আপনারা যেহেতু ডাব্লিউপি লোকাল দিয়ে যদি আপনারা করেন, আপনারা যদি ডাব্লিউপি লোকাল দিয়ে করেন, ডাব্লিউপি লোকাল, আপনারা যদি ডাব্লিউপি এই লোকালটা দিয়ে করেন, তাহলে আপনাদের যেটা সুবিধা, আপনারা এই ডাব্লিউপি লোকালের যখন ওপেন করবেন না, তখন দেখবেন যে হচ্ছে এই যে এই নিচের মধ্যে একটা বাম পাশের নিচে একটা প্লাস বাটন দেখাবে, তাই না? ওই প্লাস বাটন থেকে নতুন করে একটা ইনস্টল করবেন, নতুন করে ওয়ার্ডপ্রেস একটা ইনস্টল করবেন। আগে যেগুলো আছে ওগুলা থাকলে থাক, না থাকলে নাই, কিন্তু এখন নতুন করে আবারও ইনস্টল করতে হবে। হ্যাঁ, আর কোনটা ইনস্টল করার কথা বলছি? ওয়ার্ডপ্রেস ইনস্টল করার কথা বলছি। ওকে, আমি তো লাইভে দেখাইলাম, বাট আপনাদের তো ডোমেন হোস্টিং নাই, তাই না? আপনাদের তো ডোমেন হোস্টিং নাই, যার কারণে হচ্ছে আপনারা এটা শিখে রাখবেন এবং প্রত্যেকটা স্টেপ খাতায় নোট করবেন, নোট করে মানে যেভাবে হোমওয়ার্ক দিয়েছেন সেইটা হোমওয়ার্ক দিয়ে দিবেন। এগুলো হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, বলে দিচ্ছি কিন্তু রেকর্ডেড ক্লাসে। সো প্রথমত খাতায় নোট করবেন কিভাবে আমরা লাইভ সি প্যানেল থেকে কোন কোন স্টেপগুলো ফলো করে আমরা ডোমেনটা ইনস্টল করব, অর্থাৎ ডোমেনটা আমাদের ওয়ার্ডপ্রেসে ইনস্টল করব, বুঝতে পারছেন? এবং ডিরেক্টরি ডোমেনটা আমরা কিভাবে ক্রিয়েট করব, এবং সিম্পল মানে আমাদের মেইন ডোমেনটা আমরা ইনস্টল করতে গেলে, ওয়ার্ডপ্রেসে ইনস্টল করতে গেলে কী করতে হবে। সো এতটুকু লিখবেন। লেখার পর আপনারা এই যে নতুন একটা সাইটে আসবেন, এসে এই আপনাদের যেগুলো মূলত দেখানো হচ্ছে, এই যে ওয়ার্ডপ্রেসের বেসিক ড্যাশবোর্ড, সুন্দরভাবে আমি যে কাজগুলো করছি এগুলা করবেন এবং স্ক্রিনশট নিয়ে আমাদের গ্রুপে দিয়ে দিবেন। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এরপর থেকে আমরা প্র্যাকটিক্যালে পেজ একটা তৈরি করব এবং সেই পেজটাকে সেট আপ করে আমরা ওই পেজটাকে এডিট করা শুরু করে দিব। এবং বেসিক যা এডিটিং আছে, আমরা বেসিক যা এডিটিং আছে সব কিছু কমপ্লিট করে ফেলবো নেক্সট ক্লাসে। বুঝতে পারছেন? আমরা তাহলে কারো কোনো কোশ্চেন আছে কি ক্লাসের মধ্যে? থাকলে ক্লাসে বলেন, রেকর্ডেড ক্লাসে যেন থাকে জিনিসটা। আমি প্রথম থেকে আপনার 10 মিনিট মানে কিছু বুঝি আর কি। আপনার 10 মিনিট যদি না বুঝে থাকেন তাহলে এখানে আমিও আপনাকে বুঝাইতে পারবো না তানভীর ভাই, বিকজ ক্লাসটা ওইটা বুঝাইতে গেলে আপনাকে আবার রিপিট করে দেখাইতে হবে। সো এতটুকু ভালো হয় যদি আপনি ওই 10 মিনিট ক্লাসটা রেকর্ড দেখেন এবং নোট করেন। তখন যদি আপনি না বুঝেন, আপনি আমাকে নির্দ্বিধায় এসে বলবেন, আমি নিজে আপনাকে পার্সোনালি বুঝাই দিব। ঠিক আছে? জি ভাই। কিন্তু শেখার ক্ষেত্রে সময় দিতে হবে আপনাদেরকে শেখার ক্ষেত্রে সময় দিতে হবে। আর সুন্দর করে কেউ একটা স্ক্রিনশট নিয়ে দেন তো আমাকে। যাই হোক, যা বলতেছিলাম যে শেখার ক্ষেত্রে সময় অবশ্যই দিতে হবে, বুঝতে পারছেন? শেখার ক্ষেত্রে যদি আপনারা সময় না দেন তাহলে ভাই মানে কোনো কাজেই আসবে না। আর আপনাদেরকে আহামরি কোনো সময় দিতে বলি নেই আমি, আপনারা 3-4-5 ঘন্টা করে সময় দিবেন, এনাফ। আর আপনাদের যতটুকু দেখানো হইলো, আমার মনে হয় না যে এতটুকু কাজ আপনাদের মানে নতুন অবস্থায় আধা ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টার বেশি লাগবে, আধা ঘন্টা থেকে 1 ঘন্টার বেশি লাগবে। সো আমি আশা নিয়ে থাকবো যে আপনারা নতুন, সবাই এখানে নতুন, সো একদমই A to Z যা দেখানো হইলো অবশ্যই নোটটা করবেন। নোটটা আমাদের যে গ্রুপগুলো আছে আমি একটু দেখাই, মূলত আপনাদের স্ক্রিনটা শেয়ার করে দিই। আপনারা তো জানেনই, তারপরে আমাদের বেসিক ক্লাসগুলো তো ইউটিউবে যায়, যার কারণে আমি ইউটিউবে যারা দেখে তাদের জন্য দেখাই। তো আমি ফেসবুকে যাচ্ছি, আমাদের কোন গ্রুপটাতে করতে হবে, পোস্ট করতে হবে, আমি একটু দেখাই।
আমরা আমাদের ফেসবুকে চলে আসলাম এবং আমাদের এই যে ওয়েব ডিজাইন কমিউনিটি বাই আইটি ঘর ইনস্টিটিউট, আমি অবশ্যই এই লিঙ্কগুলো দেওয়ার ট্রাই করব। আমি এই গ্রুপের লিঙ্কটা অবশ্যই দেওয়ার ট্রাই করব। যারা ইউটিউবে দেখতেছেন বা ফেসবুক পেজে দেখতেছেন, তারা যদি এগুলা প্র্যাকটিস করে হোমওয়ার্কগুলো দিতে চান, এই গ্রুপটাতে মাস্ট বি জয়েন হবেন। অলরেডি 144 জন মেম্বার জয়েন আছে, সো এইটাতে জয়েন হবেন এবং এইখানে এই যে ভাইয়েরা যেভাবে হোমওয়ার্ক করতেছে, প্রত্যেকটা ক্লাসের হোমওয়ার্ক এই যে আমার একটা পেন্ডিং আছে, জমা দিয়ে দিবেন এই গ্রুপে। হ্যাঁ পেন্ডিংয়ে থাকার কথা না, বাট থাকলে আমি অ্যাপ্রুভ করে দিব। ও আচ্ছা আচ্ছা, পেন্ডিং অ্যাপ্রুভ করে দিচ্ছি। এই যে আমি এইভাবে অ্যাপ্রুভ করে দিব, আপনারা এখানে ইয়াগুলো করে নেবেন, ওকে, পোস্টগুলো করে নেবেন। এবং যারা আমাদের পেইড ব্যাচ করতেছেন, তারা তো এই গ্রুপটাতে পোস্ট করবেনই, এবং হচ্ছে আরও একটা গ্রুপ আছে যেটা হচ্ছে আমাদের ব্যাচ 1 এর গ্রুপ, যেটা এই যে ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন অ্যান্ড ই কমার্স মাস্টার কোর্সের যে ব্যাচ 1, 42 জন মেম্বার্স আছে, এইটার মধ্যে আপনারা এই যে যেমন এইভাবে পোস্ট করতেছেন, এইভাবে পোস্টগুলো করে যাবেন। যেমন এই যে রাসেল ভাইয়ের আমার একটা জিনিস খুব ভালো লাগছে, ওনার হাতের লেখা অতটা আহামরি ভালো না, বাট উনি কিন্তু এখানে লিখছে ভাই, দিছে। এখানে দেখবেন যে অনেকেরই হেল্প হচ্ছে, যারা এই জিনিসটা করে নাই বা যারা মানে বুঝে নাই সেইভাবে, তারা কিন্তু এই নোটটা দেখে বুঝতে পারতেছে, বা তারা এই নোটটাকে সেভ করে সুন্দরভাবে মানে তার ওখানে লিখতে পারতেছে। এই জন্য আমি বলি যে সবসময় নোটের মধ্যে লিখবেন, এইটা সব থেকে বেটার, বুঝতে পারছেন। এবং আরও একটা জিনিস দেখাই দিই, আমাদের টেলিগ্রাম চ্যানেলটা, যেটা আইটি ঘর ইনস্টিটিউট লিখে সার্চ করলেই আমাদের এই চ্যানেলটা এসে যাবে। যারা মূলত মানে ইউটিউব থেকে আসেন, অলরেডি এটা মূলত 2 দিন হইল চ্যানেল ক্রিয়েট করা, এটা 18 জন মেম্বার্স অলরেডি আছে। আপনারা এইখানে আসবেন, এইখানে আমি বিভিন্ন ধরনের ইনফরমেটিভ কথাবার্তা বা যা আপডেট হবে সেগুলো দিয়ে রাখবো, মানে ফ্রি স্টুডেন্টদের জন্য, বুঝতে পারছেন। তো যাই হোক, আজকের ক্লাসটা এতটুকুই, আমি রেকর্ডিংটাকে অফ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।